ও জাস্ট কালার দেখো কত সুন্দর কালার হয়েছে। মাটির চুলার রান্না এমনি বেশি টেস্ট লাগে। তারপরে হচ্ছে হাঁসের মাংস, আর হাঁসের মাংস হচ্ছে একটু মশলা বেশি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। দেখো আমি কত মশলা দিছি, মানে মশলা দিছি তো একদম 4-5 দিয়ে। আর হচ্ছে মাটির চুলায় হচ্ছে লাকড়ি বেশি জোরে জ্বলতেছে, এই জন্য হচ্ছে মশলা একদম 4-5 দিয়ে দেখো ছাড়াই ছিটে যাচ্ছে। খেতে কিন্তু হেভি টেস্ট হবে, সেই টেস্ট হবে। এটা হচ্ছে আমাদের নিজেদেরই হাঁস, মানে আমি অনেকগুলো হাঁস কিনছিলাম, তো ভাবলাম যে একটা খাই। মানে ছোটো ছিল, এরা যখন কিনছিলাম তখন হচ্ছে ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে, তো এখন মাঝে মাঝেই খাওয়া হবে। মাটির চুলায় দেখো মানে দেখলেই খেতে মন চাইতেছে। কালার দেখো, জাস্ট কালার। এটা হচ্ছে কষানোর জন্য পানি দিয়েছিলাম, এরপরে হচ্ছে ঝোলের জন্য পানি দেবো। বেশি ঝোল ঝোল রাখবো না, একদম কষা কষা তেল তেল করে রান্না করব। আর হচ্ছে সাদা পোলাও রান্না করব, হাঁসের মাংস দিয়ে সাদা পোলাও ভালোই টেস্ট লাগে। তবে হাঁসের মাংস দিয়ে হচ্ছে চাউলের রুটি বেশি টেস্ট লাগে। তো চাউলের রুটিটা বানানোর ধৈর্য আমার এখন নাই, কারণ হচ্ছে চাউলের রুটি বানাইতে বেশি দেরি লাগে। ভাবলাম যে আজকে একটু পোলাও করে দেই। পোলাও অনেক দিন খাওয়া হয় না। আমার ছেলেমেয়েরা হচ্ছে পোলাও থেকে ওরা সাদা ভাত বেশি পছন্দ করে। যদিও পোলাওটাও আমি সাদা ভাতের মতোই রান্না করি, মানে তেল মশলা কম দিয়ে একদম সাদা করে রান্না করি, যাতে মাংসের সাথে খাইতে বেশি টেস্ট লাগে। জাস্ট কালারটা দেখো। আর হাঁসের মাংসে আমি আলু দেই না, কারণ হাঁসের মাংসে আলু দিলে ভালো লাগে না, মজা লাগে না। যদিও আমি সব মাংসেই আলু দেই, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে হচ্ছে আলু খাইতে পছন্দ করে। তো হাঁসের মাংসেই শুধু আমি আলু দেই না। দেখো মশলাটা একদম কত ঘন হয়েছে, এই মশলা দিয়েই পোলাও ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে এরকম তেল তেল করেই রান্না করব, যেহেতু হাঁসের মাংস বেশি ঝোল ঝোল রাখবো না। জাস্ট কালার দেখো। হাঁসটাই বেশি মাংস হয়নি, মানে বাচ্চা হাঁস তো, মাত্র হচ্ছে 6 মাস বয়স হয়েছে। 8-9 মাস হলে হচ্ছে বেশি ইয়ে হয়, মাংস হয়। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, 1 কেজির মতো তো হবেই। আর পরিষ্কারও হয়েছে, অনেক সুন্দর। রান্না করি। টাটা।